দেখেন তো, এটা কি আপনার ছেলে মেয়ে হয়? 4 মাস পর পরিবারকে খুঁজে পেলেন সখিনা বেগম। এখন তিনি আছেন বাংলাদেশের ঢাকায় মিরপুরের এক ঘিঞ্জি এলাকায়, যদিও তার বাড়ি ভারতের আসামে। কিন্তু ভারতে পুলিশের হাতে আটক হবার পর পরিবার থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে তাকে কে পাঠালো, কিভাবেই বা তিনি ঢাকায় আসলেন? চলুন দেখা যাক পুরো গল্প। 65 বছরের বৃদ্ধা সখিনা বেগম। 4 মাস আগে তাকে হঠাৎ পাওয়া যায় মিরপুরের ভাসানটেকের এই টেকপাড়ায়। আমার ল'ৰা ছোৱালী খেদে দিছে, কৈছি আমি যাই ঘৰত থৈ তোমালোকে ইয়াতে থাকবা নাগে, তোমালোকে যাওয়া ঘৰত। নাম পরিচয় জিজ্ঞেস করলে বৃদ্ধা যে উত্তর দেন, শুরুতে তার কিছুই বুঝতে পারছিলেন না এখানকার মানুষ, কেননা তার মুখের ভাষা ভিন্ন, আর ঠিকানা হিসেবে যে গ্রাম ও জেলার নাম বলছিলেন তারও কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে। বাসা কোথায়? বাসা নলবাৰী। কোন দেশ? নলবাৰী বৰকুৰা দেশ, নলবাৰী গ্রাম। বৃদ্ধার কান্নাকাটি ও করুণ অবস্থা দেখে তাকে আশ্রয় দেয় এই পরিবারটি। ধীরে ধীরে জানা যায় বৃদ্ধার বাড়ি ভারতের আসামে। কিন্তু ভারত থেকে এই বৃদ্ধা বাংলাদেশের ঢাকায় কিভাবে আসলেন? থানার পুলিশে কি কৈছে কবরা, আমার গ্রামত গেছি, এনেকৈ এটা চাইন দিম লৈ আহিম, আমার ল'ৰাও আছে। থানার পুলিশে কিন্তু থানাক নিয়া নাই মোৰ, আসাম পুলিশ এই বগা ড্ৰেছ পিন্ধে যি সেই পুলিশ, সেই কেম্পটোত গাড়ী মানুহ ভৰ্তি কৰি লৈ আহিছে। বাছত যিটো লৈ আহি কেনেকৈ যি লৈ আহিছে আমি ধৰিব নোৱাৰোঁ। বদান না কি হে নাজনো, এনেকৈ সোমাই দিছি, দি পেলাই কৈছি চলি দুটামানে কৈছে। সখিনা বেগম যেটা বলছেন সেটা মূলত ভারত থেকে বাংলাদেশে পুশিনের ঘটনাকেই ইঙ্গিত করে। তার কথায় উঠে আসে সীমান্তের বর্ণনা এবং গভীর রাতে তার সঙ্গে আরও মানুষকে সীমান্ত পার করে দেওয়ার কথা। কিবা হিন্দীত কথা কয়, তাৰ কাটাৰ চাৰিওফালে বেৰা আৰু লোহাৰ দৰ্জা, ডাঙৰ লোহাৰ দৰ্জা। সেই লোহাৰ দৰ্জা তহঁতে আস্তে আস্তে যাই থাকবি, তহঁতে হাল্লা নকৰবি, কহান শব্দ নকৰা, তহঁতে হাল্লাই নকৰবি। মছজিদত মানুহ আছে, মানুহ গেছে। গভীর রাতে অচেনা এলাকায় ঢুকে অসহায় অবস্থায় পড়েন এই বৃদ্ধা। একদিকে বয়স, অন্যদিকে শারীরিক নানা অসুস্থতা। সখিনা বেগম তখনও জানতেন না যে তিনি ভিন্ন এক দেশে ঢুকে পড়েছেন। ওই রাতেই রাস্তায় বাসের দেখা পেয়ে তিনি তাতে উঠে পড়েন। উনি বলছে যে বাসে উঠছে, উঠার পরে নাকি বিভিন্ন জায়গায় আর কি নামাই দিছে। উনি বলছে আমি নলবাড়ি যাব। এখন ওনারা তো নলবাড়ি তো আর ওইখানে যাইতে পারবে না, যেহেতু বাংলাদেশের ভিতরে ঢুকায় দিছে। হ্যাঁ, চিনেও না ওনারা। পরে ওনাকে জায়গায় নামাই দিছে, উনি জায়গায় নামছে, নামার পরে আবার আরেকটা বাসে উঠছে নাকি। ওইরকম বাসে আস্তে পরে একদিন এই আমাদের এদিক দিয়ে ঢুকে ওইখানে সামনে একটা দোকান আছে, ওইখানে বৈশা কান্না করতেছে। প্রায় 4 মাস ধরে ভিন দেশে অচেনা মানুষের আশ্রয়ে সখিনা বেগম দিনরাত কান্নাকাটি করে শুধু পরিবারের কাছেই যেতে চান। কিন্তু মোবাইল নাম্বার বলতে না পারায় তার স্বামী, সন্তান কিংবা কোথায় তার বাড়ি সেটাও বুঝতে পারছিলেন না তাকে আশ্রয় দেয়া পরিবারটি। কিন্তু তার বক্তব্য যাচাই করা দরকার। গুগল ম্যাপে বৃদ্ধার বলা নলবাড়ি জেলা সার্চ করতেই এর অস্তিত্ব পাওয়া যায়। দেখা যায় এটা ভারতের আসামের একটি এলাকা। পরে গ্রাম ও স্বামী সন্তানের নাম সহ তার দেয়া ঠিকানা আমরা সরবরাহ করি ভারতে বিবিসির সংবাদদাতা অমিতাভ ভট্টশালীর কাছে। সখিনা বেগম আপনার কে হয়? সখিনা বেগম মোর মা হই। সরেজমিনে গিয়ে খোঁজ পাওয়া যায় তার পরিবারের। প্রথমে আমরা সখিনা বেগমের এই ছবিটা পেয়েছিলাম ঢাকায় আমাদের সহকর্মীর কাছ থেকে। আসামে যখন তার ছেলে মেয়ের সঙ্গে আমরা যোগাযোগ করি, তারা এই ছবিটা পাঠিয়েছিলেন। ছবিগুলো আমরা পেয়ে মিলিয়ে দেখি এবং তার ছেলে মেয়েকেও দেখাই আমরা, যে তখন তারা চিনতে পারেন যে এই ভদ্রমহিলাই হচ্ছেন যিনি ঢাকাতে রয়েছেন, তিনি তাদের মা। আপনার পাওয়া গেছে? পাশি নাকি? আল্লাহ তুমি জয় গো আল্লাহ, ও আল্লাহ। এবার ভিডিও কলে দুই পক্ষের কথা বলার পালা। ওপারে অধীর অপেক্ষায় সখিনা বেগমের ছেলে মেয়েরা। দেখেন তো, এটা কি আপনার ছেলে মেয়ে হয়? দুই পারেই আবেগ ঘন এক দৃশ্য।
কান্নার রোল, ভারতে ফেরার আকুলতা, ছেলে মেয়ে আর নাতিদের খোঁজ খবর কোনো কিছুই বাদ থাকল না। 4 মাস পর এই বৃদ্ধা তার স্বজনের খোঁজ পেয়েছেন। ভারতে তার যে সন্তানরা রয়েছেন তাদের সঙ্গে তিনি সরাসরি ভিডিও কলে কথাও বলছেন। কিন্তু এসব কিছু ছাপিয়েই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে, তিনি এখনও বাংলাদেশে অবস্থান করছেন এবং বাংলাদেশ থেকে ভারতে কিভাবে ফিরবেন সেটা এখনও অনিশ্চিত। সখিনা বেগমের পরিবার জানাচ্ছে তাদের মাকে গত 25শে মে স্থানীয় পুলিশ নিয়ে গিয়েছিল। তারপর থেকেই কোনো খোঁজ ছিল না তার। এখানে জানিয়ে রাখা দরকার, সখিনা বেগমকে আসামের বিদেশি ট্রাইব্যুনাল আগেই বিদেশি বলে ঘোষণা করেছিল এবং সেই একই রায় বজায় রেখেছে গৌহাটি হাইকোর্টও। এরপর সখিনা বেগমকে বিদেশিদের জন্য আটক শিবিরে বন্দি করেও রাখা হয়েছিল। করোনার সময়ে জামিনে মুক্তি পান তিনি। এ বছরের মে মাসে তাকে আবারও আটক করা হয়। সই করানোর জন্য এসপি অফিসে আমার মাকে নিয়ে যায় 25 তারিখ। এসপি অফিস থেকে বলা হয় যে গোয়ালপাড়া নিয়ে যাওয়া হয়েছে মাকে। এর 3-4 দিন পরে আমি গোয়ালপাড়া গেলে ওরা বলল যে কোনো অর্ডার হয়নি, 15 দিন পর এসো। 15 দিন পরে যখন আমরা যাই সেখানে আমার মা ছিল না। মোট 3 বার গেছি গোয়ালপাড়াতে। আমার মা আছে নাকি আমার মা মারা গেছে না কি হয়েছে সেটাই তো জানতে পারছিলাম না আমরা। এটা মোর মা আছে না মোর মা মরছে না কি হয়েছে এটা গেলে বিশ্রি পাও না আমি। ভারতের মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে যে বহু ভারতীয় নাগরিককে বিদেশি বলে চিহ্নিত করে দেয়া হয়েছে নথিপত্রে সামান্য ভুলের জন্য। ভারতে তারা বিদেশি বলে চিহ্নিত হলেও তারা কোন দেশের নাগরিক সেটা আবার নির্দিষ্ট করা হয়নি। অভিযোগ তাদের অনেককেই প্রচলিত নিয়ম ভেঙে ঠেলে দেয়া হচ্ছে বাংলাদেশে, যাদেরই একজন সখিনা বেগম। গৌহাটি হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আসাম সরকারের দেয়া এক হলফনামায় দেখা যাচ্ছে সেখানকার পুলিশ সখিনা বেগমকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছিল। কিন্তু এরপর বিএসএফের হাত থেকে কিভাবে সখিনা বেগমের খোঁজ বাংলাদেশে মিলল সে বিষয়ে যোগাযোগ করেও বিএসএফের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে বাংলাদেশে বিবিসির পক্ষ থেকে সখিনা বেগমের ঘটনা জানিয়ে স্থানীয় ভাষানটেক থানায় যোগাযোগ করা হয়েছে। তারা বলেছেন ঘটনা তদন্ত এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সখিনা বেগম আশায় আছেন এই শেষ বয়সে পরিবারের কাছে ফিরে যাবার।